মোটামুটি পুরীর যে বিচ সেটা সাধারণত মানে গোল্ডেন বিচ থেকে একদম মোহনা পর্যন্ত 5 কিলোমিটারের মতো হয়, হ্যাঁ 5-এর আশেপাশে, কেন কি 5-200 মিটার এরকম। আমি লাস্ট 4-5 দিন থেকে তো দৌড়াচ্ছি। তো মোহনার পরে আমি মোটামুটি আরও 2-2.5 কিলোমিটার চলে আসলাম, 3 কিলোমিটার। এমনিতেই তো বিচটা 5 কিলোমিটার লম্বা হলেও এই মোটামুটি 3-3.5 কিলোমিটার অবধি লোকজন থাকে। আর তারপরে বিচটাতে কিন্তু লোকজন পাওয়াই যায় না, মানে হালকা পাতলা। আর মোহনার অবধি আমি এর আগেও আসছি, মোহনা অবধি তাও 200 মিটার বা 500 মিটার পরেও লোক পাওয়া যায়। কিন্তু আমি মোহনাকে কখনো পার করিনি, কারণ ওই সময়টাতে সাধারণত সবসময় জল থাকে। তো আজকে যখন সকালে আসলাম এখনও জোয়ার আসেনি। তো সকালবেলা আসার পরে দেখলাম যে এই জায়গাটাতে ফাঁকা ছিল, মানে জোয়ারের জল ছিল না। আমি পার করে চলে আসলাম। যে বিচ স্বর্গদ্বার বা ওই বিচগুলোতে হয়তো কি এই 2-3 কিলোমিটারের মধ্যে লাখ লাখ লোক, আর এখানে লাস্ট 3-4 কিলোমিটার রাস্তা আমি হাঁটে যাচ্ছি, মানে দৌড়াচ্ছি, একটা কোনো প্রাণীর পর্যন্ত একটা না কোনো মানুষ। আর এখানে তো অন্য কোনো প্রাণী নাই, না কোনো মানুষ, না কোনো হোটেল, মানে যেদিকেই তাকানো যায় শুধুই ফাঁকা আর ফাঁকা। কিছুক্ষণ আগে দূরে একটা কুকুর জাতীয় কিছু দেখছিলাম, পরে বুঝলাম যে কুকুর তো এখানে আসার কথা না, কারণ এখানে লোকালয় না, এটা বালিয়াড়ি। হয়তো 7 kilometers, duration 51 minutes 25 seconds, pace 7 minutes 37 seconds per kilometer, 427 kilocalories burned. আর তো যেটা বলছিলাম, আমি 7 কিলোমিটার হলো দৌড়ানো, সেই 4টার দিকে শুরু করছিলাম, 4টার পরে। যেহেতু নর্মালি দৌড়াচ্ছি, কারণ এটা বালু আছে তো এখানে। তো যাই হোক, কিছুক্ষণ আগে ব্যাক করে গেছিলাম, দূরে একটা কুকুর জাতীয় কিছু দেখছিলাম, পরে বুঝতে পারছি যে এটা শিয়াল হবে। তো তার মধ্যে এই যে 2-2.5 ঘন্টা ধরে চলছি, এই 2-2.5 কিলোমিটার ধরে চলছি, একটা মানুষেরও দেখা নাই। এটা মনে হচ্ছিল যে অতিরিক্ত দুঃসাহস হয়ে যাচ্ছে। যদিও ভোরের আলো মানে ফুটছে, কিন্তু তবুও যেন কোথাও মানুষ না থাকলে একটা জায়গা কতটা ভয়ঙ্কর লাগে সুন্দরের মধ্যেও, এইটা বোঝা যাচ্ছে। আর এখানকার সমুদ্র সম্পর্কে এক ফোঁটাও ধারণা আমার নাই, যার জন্য আমি জানি না যে এখানে জোয়ারের সময় কি পরিস্থিতি হয়। জোয়ার হয়তো আর কিছুক্ষণ পরে আসবে, এখন মানে জোয়ারের আগের প্রস্তুতিটা চলছে। তো এইটুকু জানি, মোহনা যে আছে ওই জায়গাটাতে জোয়ারের সময় আর পার হওয়া যায় না। এইখান থেকে এখনও 2-2.5 কিলোমিটার দূরে আছি, মোহনা 3 কিলোমিটার দূরে আছি। তো মানে বলে না, অ্যাডভেঞ্চার একটা অন্যরকম জিনিস, যে মানে কোথাও একটা ভয়ও কাজ করতেছে, কিন্তু আবার মনে হচ্ছে দেখি না, এইভাবে করেই তো হয়তো গিয়ে জীবনে এই বিষয়গুলোই তো জীবনে একটা নতুন একটা মাত্রা যোগ করে। তো তবে সত্যি বলতে আমার ভয় লাগতেছে। এর জন্য ভয় লাগতেছে, 3-4 কিলোমিটার রাস্তা আমি চলছি লাস্ট, যেখানে ওখান থেকে বাকি 4 কিলোমিটার রাস্তায় লাখ লাখ লোক, আর এখানে লাস্ট 3 কিলোমিটার রাস্তায় একটা প্রাণীর পর্যন্ত কোনো রকম ইসে নেই। আর বিচ আমার চোখের সামনে যত দূর যাচ্ছে, আমি তো কোথাও মনে হচ্ছে যে এই বিচ হয়তো শেষই হবে না। আর এই বিচে একটা মানুষ নেই এতটুকু নিশ্চিত। আমি জানিও না যে এটার পাশে কী আছে। এটা একটা বালিয়াড়ি জঙ্গল তো অবশ্যই, কারণ হোটেল ফোটেল থাকলে তো দূর থেকে দেখা যায়। এখান থেকে যেমন পুরীর বিচটা 4 কিলোমিটার দূর, যেটার হোটেলগুলা খালি চোখে দেখা যায়, কিন্তু মোবাইলে হয়তো ধরা পড়বে না। এখন এইটা যে কী কে জানে। তো এখন যদি আমি মানুষ দেখি তাহলে হয়তো আরও বেশি ভয় পাবো, কারণ এখানে মানে এরকম নির্জন দ্বীপে এটা আমার জীবনের একেবারে নতুন একটা অভিজ্ঞতা। আর জোয়ারের সময় কত দূরই বা জল ওঠে সেটাও আমি জানি না, নিশ্চয়ই আরও এতটা তো উঠবেই।
তো আসাটা ঠিক হলো না ভুল হলো আমি জানি না। আজকেই আমার ট্রেন, কাউকে জিজ্ঞেসও করেও আসি নাই যে এদিকে কী আছে। অন্য দিন তো যেমন বিচের মধ্যেই দৌড়াই, মেন বিচটা, তারপরে হয়তো কি একটু সাইডে ফাইডে যাই, কিন্তু আজকে একদম একেবারে শেষের দিনে কোনো কিছু না যাইনি। এই দিকটায় আসা কতখানি যে, আর যত দূর চোখে যাচ্ছে আর কি আমার সামনে, তো আমি একটা কোনো কিছু দেখতে পারতেছি না। মানে মনেই হচ্ছে না যে এখানে কোনোদিনও মানুষ বলে কোনো কিছু আছে। এখানে একদম অন্যরকম একটা, মানে একদম অন্যরকম। এটা একেবারে অদ্ভুত একটা বিষয়। মানে সৌন্দর্য কতখানি ভয়ানক হয় এটা আমি এইখানে বুঝতেছি, যে একদম দিগন্ত খোলা বীচ। ওই পুরীর বীচটা যেমন লোকে লোক, স্বর্গপুরী স্বর্গদ্বার যে বীচটা, এত লোক ভালো লাগে না। আর ওখান থেকে 2 কিলোমিটার দূরে গোল্ড ফ্ল্যাগ বিচ, যেটা গোল্ডেন বিচ, ওটা সাজানো গোছানো বিচ একটা। কিন্তু এইখানে তো আমি মানে ফাঁকা, একটা কিচ্ছু নাই, শুধু মাঝখানে 4-5 কিলোমিটার, যে 3-4 কিলোমিটার আসলাম, একটা কোনো কিচ্ছু দেখলাম না, একটা কোনো কিচ্ছু নেই। তো হাতে আমার মনে হয় একটা লাঠি নিয়ে দৌড়ানো ভালো। ওই অনেক দূরে দূরে মনে হয় মানুষ, ওগুলো আসলে মানুষ না, ওই হয়তো গাছের গুঁড়ি বা জাতীয় কিছু হয়তো গিয়ে, যেটা হয়তো গিয়ে মনে হয় মানুষ। তারপরে যখনই কাছে যাই তখনই দেখি সমুদ্রে ভাইসে আসা হয়তো গিয়ে কোনো কিছু। হাতে লাঠিটা এর জন্যই নিচ্ছি, কারণ তখন এই বালিয়াড়ির মধ্যে থেকে মনে হচ্ছিল কুকুর, পরে লেজটা যা দেখলাম তখন মনে হলো যে না, সেটা শেয়াল ছিল। তো শেয়ালের গতি প্রকৃতি আমি জানি না, হ্যাঁ, তো যার জন্য হাতে কিছু একটা লাগবে সেফটির জন্য। তবে একটা দারুণ অদ্ভুত একটা সুন্দর, মানে এই সৌন্দর্য ব্যাখ্যা করা মানে এটা একদম অন্যরকম। এটা অকল্পনীয় সুন্দর, এটা একটা মানে অকল্পনীয় সুন্দর। এই সৌন্দর্য কোনোভাবেই ব্যাখ্যা সম্ভব না। এটা কি ভীষণ যে সুন্দর, যে কারণ এখান থেকে 4 কিলোমিটার দূরেই লাখ লাখ মানুষ, হাজারো বিজারো হোটেল, কত কত কিছু। আর লাস্ট আর 3-4 কিলোমিটার ধরে একটা মানুষ নাই, একটা কোনো প্রাণীর চিহ্ন নাই। মনে হচ্ছে যে সেই বোধহয় প্রাগৈতিহাসিক যুগে আমি চলে আসছি, যেখানে সামনে দেখছি দূর দূরান্ত খালি বিচ, আর কিচ্ছু দেখা যায় না। পেছনে অনেক দূরে ওই পুরীর ওই বড় বড় হোটেলগুলার সেগুলো বোঝা যায়, কিন্তু এখানে কোথাও কোনো রকম এইরকম মানে পাহাড়ে গিয়ে বেশ কয়েকবার এভাবে হারায় গেছি, কিন্তু সমুদ্রে আমি আসছি মাত্র 3-4 বার। তো এরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি। আজকে মনে হলো নিজেকে সম্পূর্ণভাবে হয়তো হারায় ফেললাম, যেখানে এত বিশাল সমুদ্রের এরকম একটা নৈসর্গিক সৌন্দর্যের মধ্যেও কোথাও যেন একটা ভয়, কোথাও যেন একটা আতঙ্ক, যে মানে কিছুই হয়তো কিছুই নাই। কেন এখানে দিনের আলো ফুটে গেছে, এখন তো আর ওইভাবে ভয়ের কিছু নাই। আর এখানে জন্তু জানোয়ার বলতে আর কি শিয়াল টিয়াল জাতীয় কিছু একটা হবে। তবুও তো মানুষ না থাকলে একটা জায়গা কতখানি ভয়ের হইতে পারে, এটা এখানে না আসলে বোঝা যেত না। আর এই জায়গায় দাঁড়ায় যদি মানুষও পাই, তাহলে আমি আরও বেশি ভয় পাবো, কারণ ওই অনেক দূরে মনে হয় হয়তো মানুষ, একটু একটু ভয়ও কাজ করে তখন। কিন্তু এইরকম নির্জন জায়গায় মানুষ না থাকাটা স্বাভাবিক। তারপরে গিয়ে দেখি গাছের গুঁড়ি, মানুষ দেখলে হয়তো ব্যাক করে চলে যাবো, কারণ এই অচেনা জায়গায় এইভাবে হয়তো আমি যাবো না। তো যাই হোক, ভয় তো সবার মধ্যেই থাকে। তো অ্যাডভেঞ্চার, এটাই হচ্ছে Distance 8 kilometers. Duration 59 এত মোটা minutes. লাঠি একটা নিয়ে দৌড়াইতেও 5 seconds. হাতে Pace অসুবিধা হয়। 7 minutes 40 seconds দারুণ সুন্দর। per kilometer. 488 kilocalories হয়তো burned. আমি আসলাম বালু, তো এখানে
হয়তো ওই স্পিডে দৌড়ানো যায় না, আর আমি ইচ্ছা করেও দৌড়াচ্ছি না, কারণ জাস্ট খালি সমুদ্রের পাড়ের সেটার জন্য দৌড়াচ্ছি। 8 কিলোমিটার হলো মোটামুটি। তো বিচটা সাধারণত 4 কিলোমিটারের মতো, 4.5 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যেই, গোল্ডেন বিচ থেকে একদম মোহনা অবধি। তো আমি আবার শুরু করছিলাম মাঝখান থেকে, তার মানে আমি ওই মেন বিচে ছিলাম 2 থেকে 2.5 কিলোমিটার, বাকি যে 6 কিলোমিটার এটা টোটালটাই একদম বাইরে, টোটালটাই বাইরে। তো একবার মনে হচ্ছে রিটার্ন চলে যাই করতে করতে একবার চলেও গেছিলাম, করতে করতে প্রায় মোটামুটি আবার 2 কিলোমিটার চলে আসলাম। ভাবলাম যে দেখি না শেষে গিয়ে কী হয়, কারণ দিন তো হয়েই গেছে, কিন্তু কোনো কিছুই তো পাওয়া যাচ্ছে না। এখন কী জানি, এইদিকে তো অন্যরকম, একদম অন্যরকম, এটা একটা মানে অন্যরকম সৌন্দর্য। এই সৌন্দর্য, আর সৌন্দর্যের মধ্যেও যে ভয় থাকে, মানে এটা 1-2বার পাহাড়ে গিয়ে পাহাড়ে ভোরবেলায় দৌড়াইতে গিয়ে হয়তো নিরিবিলি জায়গায় চলে গিয়ে হয়তো গিয়ে একটা আতঙ্ক কাজ করছিল কখনো কখনো, তবে অনেক দিন বাদে এরকম একটা অ্যাডভেঞ্চার কাজ করতেছে। যে তবে এটা জঙ্গল, এখানে তো সমুদ্রের পাড়ে বালির মধ্যে জঙ্গল, এখানে তো আর আমাদের দিকের মতো ওরকম গাছ টাছ হয় না, তো এটা জঙ্গল। ওই দূরে পেছন দিকে ঠিক সূর্যটা উঠবে করতেছে, একটু তাকায় দেখলাম। তো আমি ব্যাক করব, কারণ ওই সাইডটা যখন ক্যাপচার করব তখন হয়তো গিয়ে সুন্দর দেখা যাবে। তবে অন্যরকম একটা জায়গা, একদমই অন্যরকম। সামনে যত দূর যায় কোথাও কোনো রকম মানুষেরই সেই নেই, একদম মনে হচ্ছে সেই প্রাগৈতিহাসিক একটা যুগ, তো প্রাগৈতিহাসিক একটা জায়গায় চলে আসছি, ওই সময় চলে আসছি যেখানে মনে হয় যে সভ্যতা সংস্কৃতির কোথাও কোনো রকম যোগাযোগই নেই। মনে হয় যে চারিদিকে শুধু প্রকৃতির মাঝখানে একা আমি, এরকম বড় একটা বাসের ইসে নেই। তো এখানে সাধারণত বাস নাই, কিন্তু জানি না এটা কোথার থেকে আসলো। তো অনেক দূর, যত দূর চোখ যায় এটা আমি বুঝে ফেলছি যে এখানে আর অন্য কোনো কিছু নেই, এটা ফরেস্টই হবে, যেহেতু এখানকার মানে এখানকার ভূপ্রকৃতি অন্যরকম, তার মানে এখানকার ফরেস্টের প্রকৃতিটাও আলাদা। ছোটো ছোটো ঝাউয়ের বালিয়ারি ঝাউ জাতীয়। ওই যে সূর্যটা, আমি ব্যাক করবো, কারণ এর চেয়ে বেশি দুঃসাহস ভালো না। এখানে দুঃসাহসের কিছু নাই, কিন্তু তাও তো একটা নিরিবিলি জায়গায় এটা একটা ফরেস্ট এরিয়া, কারণ কোথাও কোনো মানুষ বাড়িঘর নৌকা কিচ্ছু নেই, না হলে তো সমুদ্রে এই বিষয়গুলো থাকে। তো এই দিকটাতে এরকম একটা জায়গায় মাঝে মাঝে 2-1টা মদের বোতল পাইছি দেখা যায়। আমি ভাবছিলাম ওদের এখানে মানুষ বসে, পরে আমার ভুলটা ভাঙলো যে এটা তো সমুদ্রে ওই দিকে ফেলায়, হয়তো সমুদ্র তো কখন কোন জিনিসটাকে কোন দিকে নিয়ে আসে কেউ জানে না, এরকমই একটা বিষয় হবে। কারণ এখানে মানুষ থাকা সম্ভব না, এটা এমনই একটা জায়গা। আর যে কোনো জায়গায় একটা প্ল্যান করে গেলে বা একটা যদি একটু কোথাও যাওয়ার আগে অচেনা জায়গায় একটু জানিয়ে নিয়ে গেলে যেমন সেটা থাকে না, অবশ্য তখন সেই আতঙ্কটা থাকে না। এখন যেমন একটা যাচ্ছি কিন্তু কোথাও যেন একটা ভয়ের একটা পরিবেশ। আগেই তো বললাম যে মানুষ প্রকৃতির সবচেয়ে অপরূপ সৃষ্টি, এখানে যদি আমি মানুষ দেখি তাহলেও আমি ভয় পাবো যে আমি এটা, কারণ এখানে যা খুশি হইতে পারে। যদিও এখানকার মানুষ ভালো, কিন্তু তারপরেও অজানা জায়গায়, এই সমস্ত জায়গায় সুস্থ স্বাভাবিক মানুষ এই সমস্ত জায়গায় আসবে না। কারণ সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই সমস্ত কেন আসবে? লোকালয় থেকে দূরে, মানুষ থেকে দূরে। তো আর হাইটে তো মানুষের পক্ষে, আমি না দৌড়ায় চলে আসছি, আর এমনিতেই তো রাস্তাতে দৌড়ায় আসা এক জিনিস, আর বালুর মধ্যে দৌড়ানো এক জিনিস, তাতেও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। বাপরে, এখানে তো কিসের জানি হাড্ডি,
এগুলো হয়তো গিয়ে এটা হয়তো গিয়ে কচ্ছপের বাইরেরই সেটা পড়ে আছে। তো যাই হোক, সব জিনিস ক্যামেরায় দেখানো যায় না। এই যে আমি দৌড়াচ্ছি, সামনে কিন্তু কাঁকড়ায় ভর্তি, যেটা ক্যামেরাতে ধরা যাবে না। ছোট ছোট সব গর্ত, ওই গর্তের মধ্যে যেই যাচ্ছি ঢুকে যাচ্ছে, যেই যাচ্ছি ঢুকে যাচ্ছে। তো এখন বিষয়টা, মোহনা এখান থেকে 4.5 কিলোমিটার, মোহনার পরে থেকে একটা লোক পাইনি লাস্ট 4.5 কিলোমিটার ধরে বা 5 কিলোমিটার ধরে, মানে প্রায় 40 মিনিট ধরে। আর ওই মোহনার জায়গাটা যখন জোয়ার আসে তখন ওই দিকটাতে জলে ভর্তি হয়ে যায়। তো আমি জানি না ঠিক জোয়ার কখন আসবে, তবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই জোয়ার আসবে, কারণ সমুদ্রের যা প্রকৃতি বোঝা যাচ্ছে তাতে আধা ঘন্টার মধ্যেই জোয়ার আসবে। এই বিচ আমি সত্যিই বুঝতে পারতেছি না যে এটার আদৌ কোনো কুল কিনারা আছে কিনা, কারণ কোথাও না কোথাও গিয়ে তো অবশ্যই শেষ হবে, কিন্তু যত দূর আমার নজর যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে অসীম। যেমন সমুদ্রের এই দিকে তাকালে কোথাও কোনো রকম মানে কোথায় পার আছে বোঝাই যায় না। তো সে তো আমরা জানি যে আমাদের পূর্ব দিকের ওইদিকে অনেক দূরে, ওইদিকে কোনো কোথায় আর ভূখণ্ড সেই আন্দামান ছাড়া। কিন্তু এইটা তো নিশ্চয়ই 4 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার পরে কোনো না কোনো জায়গায় ঠিকই মিশবে। তবে আমার পক্ষে এর চেয়ে বেশি না আগানোটাই ভালো, কারণ সম্পূর্ণ অচেনা অজানা একটা জায়গা। আর তার মধ্যে আমার জীবনে একটা সমস্যা থাকেই, ওইটা যদি এখানে চলে আসে আমাকে এখান থেকে কেউ বের করে আর নিয়ে যেতে পারবে না। কারণ ওই জায়গাটা যখন আসে, আমি রাস্তাঘাটে থাকলে হয় গাড়ি দিয়ে চলে গেলাম, নয় এইখানে যদি আমাকে ওই অ্যাটাকটা আসে তাহলে আমাকে আর এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না, কারণ এখানে আমি যোগাযোগই তো করতে পারবো না কারোর সাথে। তো আমার যে প্রবলেমটা ওটা তো আমি সবসময় বলিও, তো ওটা যে কোনো মোমেন্টে যে কোনো সময় চলে আসে। তো এর জন্য এখন একটা মানে Distance 9 kilometers. Duration 1 hour 6 minutes 47 seconds. Pace 7 minutes 41 seconds per kilometer. 551 kilocalories burned. এটা 100% এটা কোনো জঙ্গল, এটা 100% জঙ্গল, কারণ নালে এত নিরিবিলি কখনোই হতে পারে না। আর আমার যে প্রবলেমটা আর কি, এই প্রবলেমটা যখন আসে তখন তো আমার আর কোনো রকম আত্মবিশ্বাস থেকে শুরু করে কিছুই থাকে না। তো যে কোনো জিনিসকেই তো আমি কিছু হয়ে যাই। তো এখন এই জায়গায় যদি আসে আর আমি বাড়ি যেতে পারবো না। তো এখানে যেহেতু ভিডিওটা যেহেতু থাকবে, এটা তো আর কেউ শুনবে না এত লম্বা ভিডিও। আমার ফেসবুকে এমনিতেও ফ্রেন্ড সংখ্যা কম, ইউটিউবে দিয়ে রাখবো। ছেলে তো আছে, ও তো কম বেশি আজকে হোক কালকে হোক ও তো বোঝেই কম বেশি কী অবস্থায় আমি থাকি, কিভাবে আমি চলি। আমার জন্য প্রত্যেকটা দিন কতটা কষ্টের, কতটা লড়াই করে আমাকে চলতে হয়, এটা একমাত্র আমার পরিবারের লোকগুলোই জানে। তো ইউটিউবে রেখে দিব আমার যে নিজের চ্যানেলটা আছে, কারোর জন্য না, ওটাতে আমি সাবস্ক্রাইব করাই নাই, ওটা পুরাপুরি আমার নিজের কাছে থাকে, আমার পার্সোনাল কোনো ইস্যু হিসাবে। বারবার সামনে দেখাচ্ছি আর পেছনে ঘুরে ঘুরে দেখতে। তো এইটাই ক্রিস, আমি ক্রিসকে এইটাই বলবো যে দেখ বাবা, জীবন হচ্ছে গিয়ে এমন একটা জার্নি, এখানে তোর ইচ্ছা মতো কিছুই হবে না। এখানে যেটা হবে ওই অনুযায়ী তোকে চলতে লাগবে। আর জীবনে যেরকম পরিস্থিতি আসুক, জীবনে সবসময় লড়াইটা করে যেতে লাগবে। জীবনে কখনো হার মানা যাবে না। পরিস্থিতি বারে বারে আসবে, বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে আটকায়ও যাবি, তারপরেও কিন্তু মনে রাখতে লাগবে যে চলতে লাগবে, অনেক দূর চলতে লাগবে। কারণ যদি না চলতে পারিস তাহলে থামায় দেওয়া হবে। আর জীবন থামার জন্য না, জীবনটাতে চলতে লাগে, জীবনটাতে আগায় যেতে লাগে, এইটাই জীবন। সবসময় একটা জিনিসই মনে রাখতে লাগবে, যেরকম পরিস্থিতি আসুক কোনোভাবেই হাল ছাড়া যাবে না। হাল আমি ছাড়ি নাই, আর আমি হাল ছাড়ি নাই বলেই আজকে আমি বাইচে আছি। কারণ আমার জীবনে বাঁচাটাই স্বপ্ন। আমি টাকা পয়সা বাড়ি গাড়ি
এইসব কোনো কিছুর দিকেই কোনো দিন ঝুঁকি নেই। তুই তো দেখতেইছিস টাকা কত থাকে আমি নিজেও জানি না। আমার কাছে টাকা থাকে, আমি খরচ করতে থাকি, আমি কখনো ভাবিও না। তুই তো এখন বড় হয়েছিস, এইটুক তো দেখেছি, যেখানেই যাই না কোনো সময় কোনো দামাদামি করি, না এসে করি, না কোথাও কোনো রকম নিয়ন্ত্রণ। আমি একটাই জিনিস বুঝি ক্রিস, যে জীবন একটাই, এখানে বাঁচতে লাগবে, এখানে অত হিসাব করে জীবন চলে না। এই যে দেখ এখানে দেখ, এই যে দেখ আরেকটা কচ্ছপের হলো গিয়ে খোল, কচ্ছপটা মারা গেছে। তো যাই হোক, জীবনে সবসময় একটাই জিনিস মনে রাখতে লাগবে, জীবন তোর মতো করে চলবে না, জীবনের মতো করে তোকে চলতে লাগবে। তা তুই তো ছোট থেকে বড় হচ্ছিস, দেখতেছিস, যেদিন প্রথম তোর জন্ম হয়েছিল সেদিন তোকে কোলে নিয়ে টাকা এটাই বলছিলাম, তখন তো আর বুঝি নাই বাবা কী জিনিস, আর একটা জিনিস তার এত সহজে বোঝা যায় না। তো সেদিন তোকে কোলে নিয়ে এটাই বলছিলাম, তোর দিকে তাকায় আর ভগবানের দিকে তাকায়, যে আমার যে অসুস্থতা, আমি কি পারবো তোর জন্য আর কয়টা দিন বাইচে থাকতে। ওই মোমেন্টে দ্বারা আমার মনেই হতো না যে আমি বাইচে থাকবো। আর আমার যখনই অসুস্থতাটা আসে, আমার কাছে প্রতি মুহূর্ত মনে হয় এটাই বোধহয় আমার জীবনের শেষ মুহূর্ত, আর আমি বাঁচবই না। তো প্রত্যেকটা দিন, এটা তার একদিন দুদিনের গল্প না, এটা ডেলির গল্প। প্রতিদিন আমার ওই একই জিনিস চলে। লাস্ট 14-15 বছর থেকে একটা দিন আমি বলতে পারবো না যে আমি সুস্থ ছিলাম। প্রতিদিন আমার কম করে, যদি কম করেও যায় 3 থেকে 4 ঘন্টা নষ্ট হয় ওই দুশ্চিন্তায়। কোনো দিন তো আমি ঘর থেকেও বেরোতে পারি না। তুই তো দেখিস, তুই তো জানিস কি হয়। তো যাই হোক, তার মধ্যেও চেষ্টা করি, এই যে বলছি না আমার স্বপ্ন বাঁচা। তো তোকে আমি এটাই বলবো, জীবনে বাঁচতে লাগবে, কোনো অবস্থাতে বাঁচা ছাড়বি না। জীবনে যেমন পরিস্থিতি আসুক, বাঁচতে লাগবে, বাঁচাটাই জীবন, এটাই স্বপ্ন। আমি আর অন্য কোনো স্বপ্ন দেখি না, আমার কাছে আর অন্য কোনো কিছু নিয়ে কোনো রকম। এই দেখ আরও দেখ, হইলে একটা দেখিস। তো আমার কাছে এইটাই জীবন, বুঝছিস। তা আমি তোকে ওইটাই বলবো যে এখন তো তোর 10 বছর হয়েছে, আর কোলে নিয়ে প্রথম যেদিন তোকে কোলে নিয়েছিলাম তখন তো আর কোনো কিছু বুঝতে পারিনি অত সহজে বাবা কী জিনিস। যত সময় গেছে তোর সাথে সাথে বড় হয়েছি, মানে তোর বড় হওয়াটা চোখের সামনে দেখতেছি, তুই আমার চোখের সামনে বড় হইতেছিস, আমি চোখের সামনে দেখতেছি। আর আমি আমার আপ্রাণ চেষ্টা করি, আমি তো কোনো কিছুতেই সফল না, কোনো কিছুই করতে পারি না, কিন্তু তোকে বড় করার জন্য যতটুকু পারি আমি কিন্তু এই জায়গাতে কোথাও কোনো দিনও ত্রুটি রাখিনি। আমি সব সময় আপ্রাণ চেষ্টা করি তোকে কী করে, তোর জন্য কীভাবে ইচ্ছে করা যায়। কারণ আমার জীবনটা ভীষণ ভীষণ আনসার্টেন। আর কারণ যখনই সমস্যাটা আসে, তুই তো দেখিয়েছি কীভাবে, তুই তখন ওই মোমেন্টে তোর কেমন হয়ে যায় চোখ মুখের অবস্থা, তুই তো ভালো করেই জানিস যে হ্যাঁ, তোর মুখের ওই হাসিটা এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। তখন এলো গিয়ে এত দুষ্টামি করিস তুই, অথচ আমার ওই সময়টাতে তুই একেবারে কেমন হয়ে যাস, এটা তো তুই জানিস। আর তোর ওই মুখটা দেখলে তখন আমার এত কষ্ট হয়, যে কারণ আমার পক্ষে কিছু করার সম্ভব হয় না, কারণ আমার পক্ষে আমি পারি না কিছু করতে, কিন্তু চেষ্টা করি আপ্রাণ, যত চেষ্টা করি না কেন ওইটা কোনোভাবেই আর আমি সেখান থেকে বের হইতে পারি না। তো যাই হোক, এখন দেখ এই ভিডিওগুলা তোর সঙ্গে তো বড়ই হইতেছিস, তুই তো এখন বড়ই হয়েছিস। এই দেখ আরও একটা দেখ কচ্ছপ মরা, তুই তো আরোই বড় হয়েছিস, এখন তুই আরও বড় হবি। সবসময় একটাই মনে রাখবি, কে কতদিন সাথে থাকবে আমরা কেউ জানি না। তো সবাই সবসময় তো সারা জীবন বাইচে থাকবে না। তো যাই হোক, জীবনে খালি একটা জিনিসই মাথায় রাখতে লাগবে, যে জীবনটাকে বাঁচতে লাগবে, যেভাবে পারি জীবনে বাঁচবি। সৎ কি জানিস, আমি অতটা বুঝি না, আমি খালি এইটুকু জানি যে স্বপ্ন দেখে, যে ওটার জন্য পরিশ্রম করে, যে ওটার জন্য সব কিছুকে ইচ্ছে করে, সেইটাই হচ্ছে গিয়ে আমার হিসাবে সততা। টাকা পয়সা ছাড়া জীবন চলে না। তুই তোর আন্তরিকতা দিয়ে তুই জীবন চলতে পারবি না, টাকা লাগবেই, কিন্তু ওইটা জীবনের সব কিছু না। পড়াশোনা কেন করতে হয়, কারণে আমাদের সমাজে Distance 10 kilometers. Duration
1 hour 14 minutes 26 seconds. Pace 7 minutes 39 seconds per kilometer. 612 kilocalories burned. পড়াশোনা কেন করতে হবে? কারণ পড়াশোনা না করলে না, আমাদের এখানে তো দেখ, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, কিছু তো একটা করতে হবে পেট চালানোর জন্য। তো যার জন্য হয়তো আমাদের পড়াশোনাটা চাকরি রিলেটেড, আমাদের চাকরির জন্য পয়সা করতে মানে পড়াশোনা করতে হয়। কিন্তু বাস্তবে পড়াশোনা কিন্তু ওটার জন্য না। বাস্তবে পড়াশোনা হচ্ছে নিজেকে জানার জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে বোঝার জন্য। কিন্তু আমাদের এখানে আমাদের তো না আছে ব্যবসা, না আছে জমি জায়গা, এর জন্য আমাদের পড়তেই লাগবে। এটাকে দিয়ে তুই তোর যেমন উপার্জন করবি, ঠিক এটার সাথে সাথে এটা দিয়ে তুই মানে তোর ভেতরে কেউ জানবি। দেখ আমি মোটামুটি, তুই তো দেখছিস পুরীর বিচ 4 কিলোমিটার মতো লম্বা, মোহনা অব্দি, ওই যে তুই আসছিস। তারপরে ওই জায়গাটা যেখানে জল থাকে, যেখান থেকে আর পার হওয়া যায় না, ওই যে 6 কিলোমিটার রাস্তা ক্রিস আমি দৌড়াচ্ছি, একটা মানুষ নেই, একটা না কোনো মাছুয়া আছে, না এইদিকে কোথাও কোনো রকম কি বলে বাড়ি ঘর হোটেল আছে। শুধু আমি দৌড়াই যাচ্ছি 1 কিলোমিটার 2 কিলোমিটার পরই ঘুরবো করতে করতে আগায় আসতে। এই দেখ আরও একটা এসে। তো একটা সৌন্দর্য তো আছেই, কিন্তু তার সাথে সাথে একটা ভয়ও লাগতেছে, কেন অচেনা জায়গা। আর আমার তো কি হয় তুই জানিসই। তো যাই হোক, তার মধ্যে করেও এটা জগন্নাথের জায়গা, জগন্নাথই জানে আমি কেন এখানে আসছি। কারণ আমি তো নিজেও জানি না আমি কিভাবে আসি, কতবার টিকিট কাটি, তৎকাল টিকিট, প্রিমিয়াম তৎকাল, তারপরেও তো আমি কোনোভাবে আসতে পারি না। কারণ আমার মন সবসময় বাইরে বাইরে ঘুরে বেড়ায়। কারণ আমি খুব মানে আন্তরিক একটা মানুষ, আর খুব নরম। আমার হলো কি ওই যে এই ধরনের মানুষ যারা সবসময় খালি স্বার্থপর চিন্তাভাবনা, ছোট মানসিকতা নিয়ে চলে, জটিল ভাবনা নিয়ে থাকে, আমার ওদের সাথে হয় না। বাইরে গেলে বিভিন্ন জায়গার মানুষ আছে, তাদের কালচার দেখি, সংস্কৃতি দেখি, নিজেকে আরও বেশি করে তখন মানে তৈরি করার একটা জায়গা পাই। কারণ আমাদের তো আর ওই করোড় টাকা পয়সা নাই, আমাদের জমি জায়গাও নাই, আমাদেরকে পড়াশোনা করতেই লাগবে। আর বইয়ের পড়া তোকে যতটুকু শেখাবে তার থেকে অনেক বেশি শেখাবে তোকে জীবনের পড়াশোনা। তো জীবন দিয়ে পড়াশোনা করতে লাগে পড়াশোনাটাকে। কিন্তু আমাদের কাছে পড়াশোনাটা এটাই ব্যবসা, এটাই কৃষিকাজ, এটাই আমাদের জন্য মানে জ্ঞান আরোহণের জায়গা। তো এটাকে সব কিছু, এর জন্য আমাদের পড়াশোনা করতেই লাগবে, বুঝছিস, পড়াশোনা করতেই লাগবে। তো তোকে এর জন্যই আমি বাইরে নিয়ে আসি, দেখ দুনিয়াটা, মানুষ দেখ কেমন হয়, পৃথিবীটা কেমন। বাড়িতে খাবার দাবার কত অ্যাভেলেবেল থাকে তাও খাইস না, আর এখানে একটুখানি খাওয়ার জন্য কেমন হয়। তো কোনো হয়তো হোটেলে ঢুকলি, দেখবি তুই খাবি, হয়তো কি অনেক ভিড়, যেখানে হয়তো কি প্রচুর সময় লেগে যাবে। তো সবসময় বাড়ি এক জিনিস, বাড়ি সবসময় কমফোর্ট একটা জোন, কিন্তু সেটা তো এক না, এর জন্যই বাইরে আসতে হয়। তো যাই হোক, আমি তো সেই 6-7 কিলোমিটার ধরে নিরিবিলি জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। এইটা আর শেষ হবে না, বুঝছিস, এইটা আর কোনোভাবেই শেষ হবে না। কারণ এইখানে ফাঁকা চারিদিকে। এইখানে একটা অদ্ভুত একটা জিনিস দেখা গেল, এটা নিশ্চয়ই কোনো মানুষেরই বানানো, হয়তো এখানকার কোনো মাছওয়ালা যারা, ওরা হয়তো গিয়ে এদিকে এসে করছে। তো আমি জানি না এটা আমি কোথায় চলে আসছি, কারণ এখানে তো মনে হচ্ছে যে সেই অনেক দূরে একটা ডিঙ্গি নৌকা, যেখানে একটা নৌকা আসতেছে, এরা ভোরবেলায় বেরোয় মাছ হয়তো গিয়ে, তার মানে এখান থেকে দেখ কোথাও না কোথাও গিয়ে তো এটা শেষ আছেই, সে 10 কিলোমিটার 12 কিলোমিটার পর। কিন্তু বালুর মধ্যে চলা, আর যেহেতু আমাদের আজকে ট্রেন, আজকে চলে যেতে হবে তাড়াতাড়ি, আর এখন তো দিনের আলো ফুটছে, ভয়েরও কিছু নেই। কিন্তু তারপরেও না, যেমনই থাকুক, যেখানে তুই নিরিবিলি, আশেপাশে একটা মানুষও নাই, ওই জায়গাতে সবসময় ভয়। তো আবার ব্যাকও করতে হবে,
কারণ আমাদেরকে যেহেতু ট্রেন যেহেতু 11টায়, তো ওইটাই ক্রিস, ভালো করে জীবনে বাঁচতে লাগে, জীবনটাকে বড় করে দেখতে লাগে, জীবন সব কিছুর উপরে। আমি সব সময় যখনই যাই কথা বলি, আমি কিন্তু সব সময় ওই জীবনের উপরেই কথা বলি। আর আমি সমাজে ভালো খারাপের একটা প্যারামিটার আছে, আমি সমাজের ভালো মানুষও না, খারাপ মানুষও না, কারো উপকারও লাগি না, কারোর অপকারও করি না। আমার একটাই কথা, তুই যেদিন প্রথম পৃথিবীতে আসিস, আমি সেদিনই, আমি তো জানি আমার অসুস্থতাটা কোন পর্যায়ের, আমি এর জন্য জানতাম যে আমার পক্ষে বাইচে থাকাটাই অনেক কঠিন। তো এখন আমার তো বাইচে থাকতে লাগবে, কারণ তুই আসছিস, একটা আমার দায়িত্ব, বাইচে থাকতে পারি না, প্রতিদিন চলে সংঘর্ষ। এমন একটা অসুস্থতা আমার, যেটা দিয়ে এদিকে পুরা জল উঠছে জোয়ারের, কারণ এদিকে দৌড়ানো যাচ্ছে না, পা একদম ড্রাইভে যাচ্ছে। তো যাই হোক, জোয়ার আসার সময় হয়ে গেছে, আমাকে আরও মোহনা অবধি 6-7 কিলোমিটার রিটার্ন করতে হবে। তো যেটা বলতেছিলাম যে আমার অসুস্থতাটা কোন পর্যায়ের, এটা তো আমি জানি, তুইও বড় হয়েছিস, তুইও এখন বুঝতে পারতেছিস। এইটাকে কখনো মাথায় নিবি না, এটাকে সবসময় শক্তি হিসাবে নিবি, যে তোর বাবা কত কষ্ট করেও জীবনে বাঁচিয়েছিল। তো তোকে সবসময় মনে রাখতে হবে, দেখ এই যে এইটা হাতে নিয়ে দৌড়ানো যায় না, অনেক ভারী, কিন্তু দৌড়াচ্ছি। কারণ এই যে এইদিকে তার ওই আমাদের এদিকে মতো ফরেস্ট হবে না, বালিয়াড়ি ঝাউয়ের ঝোপ, এইখানে তো জন্তু জানোয়ার আছেই। আর কেন এত নিরিবিলি জায়গা, কিছু না থাকলে তো হবে না, না? তো যাই হোক, তো তুই তো বুঝিসই সব কিছু, জীবনে স্বপ্ন রাখবি, স্বপ্নটাকে ধাওয়া করে চলবি, কে কতদিন থাকে কেউ জানে না। আর আমার তো জীবন এমনি অনিশ্চিত, এটা করতে করতে তো কাটাই দিছি আমি, তোর তো 10 বছর হয়েই গেল, আরও তো বাইচে থাকতে লাগবে। তবে এইটাই তোকে সবসময় আমি চাই, জীবনটাকে বড় করে দেখিস, জীবন অনেক সুন্দর, জীবন যতক্ষণ আছে ততক্ষণ সব কিছু আছে। আর টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু জীবনের সামনে সব কিছু খুব সামান্য, জীবন সবচেয়ে বেশি দরকার। তো আমি ফেসবুকের একটা অ্যাকাউন্ট আছে, দিয়ে রাখবো থাকার জন্য, ইউটিউবেও দিব, কারণ আমার ইসে তো খুব কম মানুষের কাছে পৌঁছায়, আর এত বড় থাকবে এটা কেউ শুনবেও না। কিন্তু যদি কেউ শোনে, অন্ততপক্ষে এতটুকু বুঝতে পারবে যে জীবন মানে নিজেকে ছাপায় গিয়ে বাঁচা, জীবন মানে বড় করে সব কিছুকে দেখা, জীবন মানে হার না মানা, জীবন হচ্ছে গিয়ে সব সময় সামনের দিকে আগায় যাওয়া। বারে বারে চেষ্টা করা হবে আটকানোর জন্য, বারে বারে পরিস্থিতিও তৈরি হবে থাইমে যাওয়ার, কিন্তু থাইমে গেলে তো সব শেষ, আগায় চলতে লাগবে। পড়াশোনাটা করিস কিস, কারণ পড়াশোনাটা করতে লাগবে, কারণ আমাদের এছাড়া আর কোনো অন্য কিছু নেই। আর আমি এমন একজন 17-18 বছর ধরে চাকরি করি, টাকা তো হয়তো গিয়ে প্রায় কোটি টাকা ইনকাম করছি, কিন্তু আমার অ্যাকাউন্টে মাসের 15 তারিখের পরে কোনো টাকাই থাকে না। এটা তো তুই জানিসই কীভাবে খরচা করি, যেখানে অন্যরা 10 টাকা খরচা করে, আমার 100 টাকা 500 টাকা খরচা। তো মানে এইটাই, তুই তো দেখিস, নারকেল খাইতে যাই তো একসঙ্গে 20টা 8টা 10টা নারকেল খাই ফেলি, বিরিয়ানি খাইতে যাই, বিরিয়ানি তো খাই না, মাংস খাই ফেলি 500 টাকা 600 টাকা, মিষ্টি খাইতে যাই কোনো সময় দামাদামি তো করিই না, যা পাই খাইতে থাকি সময়। তো আমার তো কোনো কন্ট্রোল নেই না জীবনে, কারণ অসুস্থ থাকি, যখনই একটু সুযোগ পাই বের হওয়ার তখনই একেবারে প্রাণপণ বাঁচি। কারণ আমি তো ভাবি যে আমার হয়তো কালকের দিনটা আমি নাও দেখতে পারি, এর জন্য আমি আজকের দিনটাকেই বড় করে পাচ্ছি, কিন্তু এইভাবে করা যাবে না। তুই আছিস আমার, তো তোকে তুই নিজের পায়ে দাঁড়ানো হচ্ছে বড় কথা, তুই ভালো একটা মানুষ হয়েছিস, নিজের দায়বদ্ধতা বুঝিস, নিজেকে চিনিস, এইটুকু অবধি তো আমাকে বাইরে থাকতেই লাগবে, যাতে আমি দেখে যেতে পারি যে তুই আমাকে ছাড়াও তুই চলতে পারিস, আমাকে ছাড়াও তুই যাতে জীবনের সামনের দিকে আগাইতে পারিস। অতটুকু এতটা মানে সে ভগবান হবে না, ভগবান আমাকে এতটুকু সময় অবশ্যই দিই, কারণ বাবা ছাড়া একটা বাচ্চা কখনোই চলতে পারে না, তো বাবাকে লাগবেই, বাবা ছাড়া কোনো দিনও চলতে পারবি না। তো এর জন্য আমার তো মানে কোনোভাবেই আমার বাইচে থাকতেই লাগবে। তুই আসার পরের থেকে বাচ্চার তাগিদটাকে আরও বাড়াই দিছিস, কারণ এটা আমার একটা দায়। এই দেখ টাকা, তুই দেখ কখন থেকে চলতেছিস, দেখ একটা লোক নেই,
দেখছিস একটা মানুষ নেই। আর তুই জানিস আমার যদি সমস্যা ধরে কেমন হয়ে যায়, এইখানে যদি সমস্যাটা ধরে তুই বলতে দেখি কেমন হবে। এখানে আমি 7-8 কিলোমিটার না ফোনে যোগাযোগ করতে পারবো না এসে করবে। এখন তুই বলতে পারিস যে তুমি কেন এটা ভাবতেছো, না আমি এটা বলার জন্য বললাম। এখন তো ধর একটু ভালো আছে, এমনি সময় একটা জায়গাতে দাঁড়ায় আমার 4 ঘন্টা 5 ঘন্টা কেটে যায়। তো এখানে যদি কিছু হয় এরকম, আমাকে তো তুই বাড়িই নিয়ে যেতে পারবি না, কারণ আমার তো কীভাবে নিয়ে যাবি বল। কারণ আমি যেখানে আছি না তোর সঙ্গে যোগাযোগ করতে পারবো, না এখানে গাড়ি আসবে, না এখানে কোনো আমাকে এখান থেকে বের করতে পারবি। তো যাই হোক, তুই তো জানিসই। ঠিক ঠিক আছে, এই বিচ আর শেষ হবে না, কোথাও না কোথাও গিয়ে হয়তো শেষ হবে, তবে এটা অনেক দূরে। এর জন্য এখন রিটার্ন করি, কারণ এখান থেকে প্রায় 11 কিলোমিটার চলে আসছি, আরও 11 কিলোমিটার যাইতে হবে। কিন্তু এই 11 কিলোমিটারের মধ্যে মোটামুটি ধরে নে না 8 কিলোমিটার রাস্তা এরকম ফাঁকা, যেখানে একটা মানুষও থাকবে না। ওই যে দূরের যে 5 স্টার হোটেলটা, অত লম্বা 5 স্টার হোটেলটাকে মনে হচ্ছে একটা সলাই বাক্সের মতো। তার মানে বুঝতে পারছি তো কতটা দূরে আমি চলে আসছি। তো দেখ বিচটাতে একটা কিছু নাই। তো এইটাই ক্রিস, ভালো করে থাকবি, বড় হইতে লাগবে, জীবনটাকে বড় করে দেখতে লাগবে, স্বপ্ন দেখতে লাগবে, অনেক বড় করে স্বপ্ন দেখতে